আচ্ছা, যাই হোক। তো হচ্ছে বা আমরা একটা, এটা ভার্টিক্যাল কার্ডের সাইজ, এবং এখানে আমার 300 CMYK সব ঠিক আছে, আমরা ক্রিয়েট করি। আমরা আরেকটা ক্রিয়েট করবো, শুধু এটা না। ঠিক আছে? স্যার এটা কি স্যার গেট ইনটু পিসি থেকে নামানো স্যার সফটওয়্যারটা আপনি যেটা ইউজ করতেছেন? হুম। প্রথম যেগুলো আসে একটু ঝামেলা করে, আস্তে আস্তে বাগ গুলো ওরা ঠিক করে। কিছুদিন পরে সেমটাই নামাবেন, ওইটার ঝামেলা কম করবে। আর স্যার নামানো এগুলা অনেক কি ইনস্টল মানে করার সময়। সফটওয়্যার গুলার ডিফারেন্স আছে নাকি স্যার? দেখা যাচ্ছে কতগুলা সাইট থেকে এটা মানে হচ্ছে ডাউনলোড আপনার করলে আবার অন্য সাইট থেকে ডাউনলোড করলে আবার আরেক রকম পারফরমেন্স পাওয়া যায়। স্বাভাবিক, কারণ এটা তো সফটওয়্যার ডেভেলপাররা চেঞ্জ করে না আপনার। এটা কি করা হয়েছে, এটা মাল্টিলিঙ্গুয়াল করা হয়েছে, এবং হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপারটা এর লাইসেন্সের যেটা, সেটা হচ্ছে ফায়ারওয়াল বলে। ফায়ারওয়াল কি একদম ব্লক করে দেওয়া যায়। তো ওইটা ব্লক জি করে স্যার। দিলে যখন অ্যাডোবি নেট কানেকশন থাকবে, অ্যাডোবি খুঁজে পাবে না, তখন সফটওয়্যারের অনেক অনেক ইয়েটা তারা বন্ধ করে দিবে। বুঝতে পারছেন? জি স্যার। ওইটাই আর কি, এটা এটা খুব কমন। এটা যখন 1-2 বছর পুরনো হয়ে যাবে, তখন এটা ব্যবহার করবেন, আবার দেখবেন অ্যাডোবি এটা নিয়ে তখন মাথায় ঘামাবে না। এটা হয়, বাট অ্যাজ এ টিচার হিসেবে শেখাতে চাইলে আপনাকে লেটেস্ট দিয়ে শেখাতে হবে। জি স্যার, আমার ওই 20টাই ইনস্টল করা আছে। কিন্তু স্যার ফটোশপটা দেখলাম যে আমি অন্য একটা গুগলে সার্চ করে অন্য একটা থেকে না না, মানে আপনার গুগলে project সার্চ করে যেন তেন নিয়ে একবার ট্রায়াল শেষ হয়ে গেলে আর ওই বছরে আর ইনস্টল করতে পারবেন না, ওগুলো ঝামেলা আছে। আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে এইটাকে এইটাকে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু হরাইজন্টালি পাবো। কিন্তু একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, এটা তো আমরা বুঝি। যেমন কাঠটা কখনো সোজা করে ধরবেন, কখনো এটাকে আপনার সমান্তরালে। তো আমরা এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের ওইটা একটু নিই। স্ট্যান্ডার্ড সাইজ যেটা, আমি আপনাদের 3টা সাইজের কথা বলছি, মানে ওভারঅল আরো সাইজ আছে। তো 1, 2, 5, আপনারা আপাতত 3টা নিয়ে এই 2টা নিয়ে কাজ করেন। স্ট্যান্ডার্ড একটা, মানে ভার্টিক্যাল একটা, হরিজন্টাল একটা, এই যে। আচ্ছা, এটা ফুল স্ক্রিন হচ্ছে, এই জন্য এত বড় হয়েছে। কন্ট্রোল 1 করেন, তাহলে বুঝতে পারবেন এটা কত বড়। কন্ট্রোল 1 করলে এই যে। ওকে। আইডি কার্ডের সাথে পরিচিত না এমন তো কেউ নাই আমাদের এখানে, আছেন নাকি? না স্যার। না ওকে, আমরা এটা দিয়ে যদি শুরু করি, বা ওইটাতেও যাব। যাওয়ার আগে আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এবং স্টেপ জোনটা নিয়ে নিই। আইডি কার্ডের আমরা এখানে এটা বন্ধ করি। আইডি কার্ডের ইনফরমেশন, ডিজাইন সবকিছু যেহেতু ইম্পর্টেন্ট, সবকিছু চোখে পড়ার মতো, তো এই জন্য এখানে আমরা স্টেপ জোনটা 0.25 রাখবো। তো 0.25 রাখার জন্য আমরা এক কাজ করি, অফসেট পাথ করে দিই। আচ্ছা, দুই ভাবে নিতে পারি আমরা। কিভাবে? একটা মেন যে সাইজ, এটা থেকে 0.25 কম নিয়ে, আর একটা হচ্ছে এখান থেকে অফসেট পাথ করে। কন্ট্রোল 5 মেক করলে এটা গাইড। মেক গাইড হয়ে যাবে। জি স্যার। তাহলে আমরা ডান দিকে ক্লিক করলে তো মেক গাইড করতে পারি, আবার কন্ট্রোল 5 করেও করতে পারি। আচ্ছা, আর একটা কি বললাম আপনাদের, বলেন তো? পেন সাইজ স্যার আরেকভাবে কিভাবে নিতে পারি বলেন? আমরা বিজনেস কার্ড ওইভাবে নিয়েছি। রেক্টেঙ্গুলার নিয়ে রেক্টেঙ্গুলার সাইজটা কমে দিয়ে এক্স্যাক্টলি, যেটা আমরা সবসময়ের জন্য করি বা করে আসছি, সেজন্য আর এখন আমি এটা করলাম না। আচ্ছা, তো আমার এখানেও কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটা আছে, তো ওটা থাক, এবং একে তাহলে লক করে দিন।
উল্টা করি। চোখটা এটা লক করে দিই। আচ্ছা, এটা হয়নি, সিলেক্ট করি। তো এখানে যা ইনফরমেশন দিবেন সেটা তো দিবেনই। দেওয়ার পরে আরেকটা কপি করে এটা সামনের অংশ এবং পরেরটা হবে পিছনের অংশ। তো সেম কাজটা আমরা এখানে করি। এখানে একটা আসি, একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, তো সেম কাজ। তো এটাতে আমরা ওই যে আরেকটা ওয়ে আছে ওইভাবে নিই, এবং এখানে 0.25 মানে খুব বেশি ইয়ে হয়ে যাবে, ব্যাপার না। তারপরে আমাদের কত ছিল, 0.13 মাইনাস 0.25 যদি আমরা নিই, আর একটা 3.39 মাইনাস 0.5, তাহলে আমরা এই যে পেয়ে গেলাম পারফেক্ট কন্ট্রোল 5 গাইড হয়ে গেছে আমার মেক গাইড। নিচে কিন্তু ইয়ে নাই। আপনি এটা চাইলে অনেক সময় কি, আমি বেশিরভাগ সময় আপনাদের মেন ডিজাইন পর্যন্ত নেওয়া দেখিয়েছি, আপনি চাইলে ব্লিড পর্যন্ত নিতে পারবেন, কারণ আলটিমেটলি আপনার এটা কাটা পড়বে। কাটা যেহেতু পড়বে, প্রিম হয়ে যাবে, সেহেতু ও পর্যন্ত নিতে কোনো সমস্যা নেই। আমরা স্টপটা অফ করে রাখি এবং এটা লক করে দিই। কোশ্চেন ব্যাপার স্যার বিলিট পর্যন্ত না নিলে আবার কিছু কিছু জায়গায় ইয়া হয় না, অ্যাপ্রুভ হয় না ডিজাইন। ব্লিডের, হ্যাঁ ব্লিডের ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমরা দেখি যে জিনিসটা, যে ব্লিড যে কাটবে, কাটার জন্য তো কিছু থাকতে হবে, ঠিক না? এটা মেন ডিজাইন, এটা তো কেটে যাবে, তো যেটা কাটতে হবে সেটার জন্য তো থাকতে হবে, ওটা স্বাভাবিক, মানে একসেপ্ট না করবে না, থাকলে এটাই হচ্ছে স্বাভাবিক। আমি তো যখন ক্লাস নিচ্ছি বা দেখাচ্ছি তখন তো আমার এখানে কাটাকাটির ব্যাপার নেই, আচ্ছা। না স্যার। না স্যার। তো মেনলি আপনার এই পর্যন্ত যদি পেপার থাকে এখান থেকে কেটে যাবে, পেপার থাকলেই না কাটবে, না থাকলে তো কাটতে পারবে না। তো এই জি জন্য স্যার। আপনার ব্লিড পর্যন্তই নিবেন, তবে সেই ব্যাকগ্রাউন্ডে নিবেন যেটা হচ্ছে আপনার মূল ব্যাকগ্রাউন্ড, সেটাকে ওই পর্যন্ত বাড়িয়ে দিবেন। ওকে, তো এখন যেটা করব আমরা জাস্ট যেন তেন ভাবে ডিজাইন না করে আমরা জাস্ট গুগলে গিয়ে একটু দেখবো যে আমরা আইডি কার্ড সম্পর্কে আর একটু সার্চ দিয়ে যে কি কি ধরনের ইনফরমেশন থাকে, কেমন থাকে। বিভিন্ন ধরনের স্টাইল নকশা করতে পারেন, যেগুলো ব্যানার ট্যানার এটা ওইটাতে করেছেন। তো আমরা যদিও শেখার সময় সিম্পলটা শিখি, তো ওইটা তো আপনার নিজের উপরে। এখন তো এতদিন পর্যন্ত এসে কি বোঝা যাচ্ছে যে আসলে একটা লেআউট, এটা ইম্পর্টেন্ট না? জি স্যার। জি স্যার। ইভেন আমি আপনাদেরকে বলবো কি, যে কনফিউশন যারা থাকেন আপনারা সব কাজে গুগলের হেল্প নেন। যেমন এখানে আপনি হচ্ছে বেস্ট ফন্ট ফর আইডি কার্ড, তাহলে কিন্তু কোনো না কোনো একটা অ্যান্সার পাবেন, যে আইডি কার্ড বা এই টাইপের প্রিন্টের জন্য কোন ধরনের ফন্ট ব্যবহার করা হয়। মানে এটা হচ্ছে তাদের জন্য যারা জিনিসগুলা বুঝতে পারেন না, মনে রাখতে পারেন না, যেখানে সেখানে সেরিফ ফন্ট বা স্ক্রিপ্ট ব্যবহার করে ফেলেন, তো তাদের জন্য এটা একটা সহজ সলিউশন, যে ওই ফন্টটা সার্চ দিন, যেমন হুইচ ফন্ট, কোব্রেল, হেলভিটিকা, ফিচোরা, ভার্ডেন্টা, গার্ড। ওকে, এটা ছাড়া সবই আছে, ঠিক আছে।
আমরা খুবই সহজ সলিউশনে যাব, খুব বেশি জটিলতার দিকে যাব না। তো আমরা এটা লক ছিল, আমাদের লকটা একটু উঠিয়ে দিই, দিয়ে সোয়াচ। আরেকটা বিষয় এই জায়গাতে যেটা আপনাদের ডিজাইন করতে আরো বেশি, দেখেন কালার গাইডের একটা সুবিধা কি, কালার গাইডটা হচ্ছে সোয়াচের সাথে রাখি, তাহলে ওকে, ধরুন আমি এখানে রেড কালারটা সিলেক্ট করলাম। এই কালার গাইডটা কি কাজ করে খেয়াল করেন খুব ভালো করে। এই সাইডে কি লেখা আছে করেন তো একজন, কি লেখা আছে? ওই স্যার শেড এই সাইডে Shades. শেডস এদিকে পারের Type. Prints. তাহলে আপনার একদম বেসিক হিউটা হচ্ছে এই যে এখানে চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছে, এটা হচ্ছে হিউ। আর কোন বেসিক কালারের সাথে যদি আপনি ব্ল্যাক মিক্স করেন, মানে শরবতের মতো মনে করেন যে মিক্স করেন, তাহলে আস্তে আস্তে ওটা শেষ পর্যন্ত কোথায় যাবে? ব্ল্যাকের দিকে। ব্ল্যাক। আর যদি হোয়াইট মিক্স করতে থাকেন তাহলে সেটা আস্তে আস্তে হোয়াইটের দিকে যাবে। বাট এখানে আপনাকে হোয়াইট কালার পর্যন্ত যাবে না, সে এখানে গিয়েছে এটা লাইট পিঙ্ক পর্যন্ত, মানে যে কালার পর্যন্ত তৈরি হয় হোয়াইটের আগ পর্যন্ত। এটা কিন্তু পিওর ব্ল্যাক না এবং পিওর হোয়াইট না, এটা হচ্ছে লাইট পিঙ্ক এবং এটা হোয়াইট পর্যন্ত গেছে, কারণ ব্ল্যাক তো ব্ল্যাকই, হোয়াইট তো হোয়াইটই। আর এমনিতে মধ্যবর্তী কালার গুলোর নাম আছে, সেগুলো হচ্ছে গ্রে লেভেল বলে আপনার প্রোগ্রামিং এর বা গ্রাফিক্স প্যাটার্নের ভাষায়। যেমন এখানে এই যে গ্রে কালার গুলো দেখছেন, এই গ্রে কালার যদি মেশানো হয় কোনো সাথে কালারের সাথে, হ্যাঁ, সেটাকে বলে টোন। কি বলে? টোন। টোন। তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখলাম। তো মনে করেন যে এখানে আপনি কালার, যখন কালার নিয়ে কোনো আইডিয়া পাচ্ছেন না, তখন যে কাজটা করতে পারেন, আপনি যে কোনো একটা কালার ব্যবহার করে সেটার কালার গাইড ব্যবহার করেন। তার মানে কি, আমরা যদি আইডি কার্ডের ক্ষেত্রে এটা করবো না, কিন্তু এটা যাবে। আমি যদি করি এটা যাবে, যেতে বাধ্য। যেমন এখানে বাড়তি জিনিস দেখাতে হবে, ওদিকে যেতেও যাচ্ছি না। যেমন এখানে আমি এটা উপরে থাক অ্যাক্টিভ করি, রেডটা যখন আছে, আমি যদি রেডটা দেখেন, রেডটাকে ব্যবহার করি, রেডের পাশের কালারটা রেডের সাথে ব্যবহার করি, তাহলে কিন্তু এই জায়গাতে এই কালার কম্বিনেশন নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না। যেমন আমরা এই যে এই কালারটা যাবে রেডের সাথে, এটা যাবে, এটা যাবে, এটা যাবে। কথা বুঝছেন? জি স্যার। স্যার। ওইটা বললাম যে সহজ সলিউশনের জন্য, যদিও মানে এটা আলটিমেট সলিউশন না, কারণ যখন কনফিউশন থাকবেন জিনিসগুলো যাবে, কারণ প্রত্যেকটা কালার আলাদা নাম আছে, মিনিং আছে। আমরা একটা ক্লাসে জিনিসটা সময় নিয়ে দেখবো, আলাদা কিছু রিপ্রেজেন্ট করে। যেমন বলা হয়ে থাকে, আপনি যদি রেস্টুরেন্ট বা ফুডের জন্য কোনো কালার করতে চান, সেটাকে হচ্ছে আপনি অবশ্যই রেড এবং ইয়েলো রাখেন। রেড এবং ইয়েলো অরেঞ্জের মাঝামাঝি কালার। তাহলে এইগুলো সব সময়ের জন্য আপনার লুক্রেটিভ হয় এবং এগুলা হচ্ছে মানুষ অন্যভাবে একসেপ্ট করে। জি স্যার। এখানে রেক্টেঙ্গেল কি
শিফট প্রেস করে একবার করে প্রেস প্রেস করলে আপনার ওই এইটাকে আমরা এই কালারটা দিই এবং এইটাতে এই অরেঞ্জ অথবা এটাকে আমরা ইয়েলো বিভিন্ন ধরনের আইডি কার্ড আমাদের আছে, আমরা সেগুলো নিয়ে কনসার্ন জাস্ট যে কোনো একটা কোনো রকম ভাবে করতে বা করার একটু চেষ্টা করতে। ওকে, ওই জিনিসটাকে আমরা লক রাখি। আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে আসি কোনো ব্যক্তির। আচ্ছা, যে একটা ডেমো আইডি কার্ডের সামনে রাখি, তাহলে আপনাদের জন্য কাজ করতে বুঝতে সুবিধা হবে। এবং আমরা এই যে অলমোস্ট আমরা এটা তো একেবারেই, বাট আমি আপনাদেরকে বলবো এইরকম লরেম ইপসন ব্যবহার করে ডিজাইন গুলা আপাতত প্র্যাকটিস করেন না। স্পেসিফিক ভাবে কিছু জিনিস ইনফরমেশন দেন যেটা আসলে কোম্পানি থাকে, এর মাধ্যমে আপনারও ডিজাইনটা করা হবে এবং আপনার শেখা হবে যে একটা ডিজাইনের উপর কি কি জিনিস থাকে বা থাকতে পারে। তাহলে এখানকার পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র ডিজাইনে। আমরা যদি দেখি যে এখানে আমার ডিজাইনের বেশি কিছু পার্থক্য আছে, তো এটা আমরা ক্লিয়ার হোক, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা দেখানোর আরেকটা উদ্দেশ্য ছিল, যেটা যেমন এখানে স্কোয়ার, এখানে সার্কেল, আমরা যেটা নিলাম সেটা হচ্ছে রাউন্ডেড, এটা হচ্ছে আবার ডায়মন্ড। তো বিভিন্ন ধরনের শেপের আকৃতির মধ্যে আপনার ক্লিপিং মাস করা আছে ব্যক্তির ইমেজটা। ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। যেমন এখানে যদি দেখেন ক্লিপিং মাস করা অ্যাজ ওয়েল এস সেখানে নিচে কিন্তু স্ট্রোক দেওয়া অথবা সেটা হচ্ছে অফসেট পাথ করে আরেকটা শেপ রেখে দেওয়া। তো এই জিনিসগুলো করবেন, নটা শুধু ক্লিপিং মাস করলে জিনিসটা ভালো দেখায় না, যেমন এখানে দেওয়া আছে। আপনি পাশে স্ট্রোক দিবেন অথবা ওইটা করবেন। তো স্ট্রোকের প্রবলেমটা কি, স্ট্রোকের জিনিসটা হচ্ছে এমনি চোখে ধরা পড়ে না, বাট ওই ডিজাইনিং এর ক্ষেত্রে আপনার এইটা একটু তারতম্য থাকে। সেক্ষেত্রে অফসেট পাথ ব্যবহার করে জিনিসটাকে একটু সামান্য 0.125 বা যতটুকু লাগে বাড়িয়ে নেওয়া ভালো।
তো এই জায়গাটা আমরা এই যে জায়গার কথা বলছি আমরা বিভিন্ন কিছু নিয়ে এগুলো থেকে ট্রাই করতে পারি বা করব, আপনারাও করবেন। এটা একটা কি কি কথা বললাম আমরা? স্কোয়ারের কথা বলছি। স্কোয়ার, রাউন্ড আর ডায়মন্ড। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে ডায়মন্ডটা কিভাবে পাবেন, এটাকে জাস্ট শিফট চেপে ধরে ঘুরাই দিলে এই যে ডায়মন্ড। কোন একটা নিয়ে এই জায়গায় বসিয়ে দিলেই আপনার ডিজাইনটা হয়ে যাবে। তাহলে বিজনেস উইমেন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে পুরুষদের কোনো দাম নাই। স্যার কথাটা বুঝি নাই। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে পুরুষদের কোনো দাম নেই। ব্র্যান্ড মানে মেন আর লেস প্রায়োরিটিস ইন কেস অফ ব্র্যান্ডিং। কারণ যখন এসএসসি রেজাল্ট বের হয় পত্রিকাতে কাদের ছবি দেখেন? স্যার মেয়েদের মধ্যে শুধু মহিলাদের সব ইয়া হয় তো এক্সাম তারপরে হয় ক্যামেরা, আপনি বই মেলাতে যাচ্ছেন, বই মেলাতে গেলেন বা বাণিজ্য মেলায় 20 লক্ষ মানুষ আছে, ক্যামেরা কথা বলতে গেলে সবার আগে কার কাছে যায়? এর কাছে যায়। মহিলাদের কাছে স্যার। তো এটা হচ্ছে সারা বিশ্বে তৈরি হয়ে গেছে একটা বিষয় যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে, যেহেতু মেয়েরা কি বলবো, মেয়েদের কণ্ঠটা কানে লাগে বা ইটস অ্যাপ্লিকেবল, মোর অ্যাপ্লিকেবল দেন মেল। আর ছেলেরা হচ্ছে কোন একটা ছেলে যদি বলে ওই জিনিসটা তো সুন্দর করে দেখবেন না, যদি একটা মেয়ে বলে তাহলে আবার খুব মনোযোগ দিয়ে শোনে। আচ্ছা আচ্ছা, That's why হয়তো। সেটাই আমরা অনেক স্বাভাবিকভাবে দেখে আসতেছিলাম, বাট আপনার কথা আর কি মানে এটা অনেক গাঢ়ভাবে খেয়াল করলাম স্যার। হ্যাঁ, এটা তো আপনার ইয়ার মিডিয়া মিডিয়া নিয়ে যারা পড়ালেখা করে এই জিনিসগুলো তাদেরকে আপনার খাতা কলমে শেখানো হয় যে আপনি যখন বাইরে কোথাও কোন একটা রিপোর্ট করতে যাবেন, ফার্স্টে ইউ হ্যাভ টু লুক ফর এ উইমেন উইমেন উইথ এ বিউটিফুল ফেস অর মানে একটু গোছালো টাইপের যেগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, এই জন্যই ওই যে আপনার রিসিপশনে বেশিরভাগই মহিলারা থাকে, ছেলেরা থাকে না। বেশিরভাগই না, এখন তো কোম্পানি গুলা মানে নিউ হয়ে গেছে, তাদের 100% রিসেপশনিস্ট মহিলা করে দেয়। বড় বড় হোটেল টোটেল এগুলা ছাড়া বেশিরভাগই, কারণ ওদের একটা হ্যান্ডেলিং এর ব্যাপার থাকে যেগুলা, ওগুলা ছাড়া। রিসেপশন মানেই স্যার মহিলা। ওকে, তো আচ্ছা না, ফেসটা আর একটু বড় করে নি। শুধু ফেসটা নিব আমরা এই জায়গা থেকে। আচ্ছা যাক, কোন রকম মানে এই কাজ চলার জন্য আর যদি আরো পারফেক্ট করতে চান তাহলে তো পারফেক্ট করতে চাইলে পারফেক্ট নিতে হবে। ক্লিয়ার। ওকে, যদি আপনার ইমেজ ওপর ডিপেন্ড করে এই ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করলে বেটার হতো, তাহলে আমরা এই জায়গাগুলো এখন আচ্ছা, নতুন সফটওয়্যার গুলোতে এই একটা সুবিধা যে আপনি আলাদা ইন্ডিভিজুয়ালি জিনিসগুলোকে লক করতে পারেন, হ্যাঁ। এবং এখানে
প্রাতিষ্ঠানিক হলে একরকম ব্যাপার, কর্পোরেট বা প্রতি অন্যগুলাতে এখানে আপনার কোম্পানির নামটা থাকে অনেক সময়, তারপরে আপনার নিজের নাম, ডেজিগনেশন এবং তারপরে ব্লা ব্লা। এগুলো বিভিন্ন আইডি কার্ডে বিভিন্ন রকম থাকে, আমরা জাস্ট বেসিক জিনিসগুলো আগে লিখে রেডি করে রাখি। তারপর এখানে মোটামুটি আমরা সবই ঠিক করব, চেঞ্জ করব। একটা জিনিস খেয়াল করবেন, কর্পোরেট বেশিরভাগ সময় কর্পোরেট কালারটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ব্লু আর নেভি ব্লু কালার ব্যবহার করে, খেয়াল করছেন কেউ কখনো? জি স্যার। জি স্যার। তো আমরা এই রেড না নিয়ে ওটাও করতে পারি। আপনার কোম্পানির লোগো যেরকম থাকে, আপনার প্রতিষ্ঠান যে ধরনের কালার পছন্দ করে, তারপরে ডিপেন্ড করে আপনার আইডি কার্ড হবে। আইডি কার্ড কিন্তু আপনার ছবির উপর ডিপেন্ড করে আইডি কার্ড হবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ এখানে কোম্পানির মূল ভ্যালু কি? কোম্পানির ব্র্যান্ডিং। আপনাকে সে আইডি কার্ড করে দিবে, স্বার্থ কিন্তু তার সেটা না। এই আইডি কার্ডের মাধ্যমে তার কোম্পানির ব্র্যান্ডিংটা যেন হয়। ব্যাপারটা তাই না? জি স্যার। জি স্যার। আমি যদি শুধু ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা শুধু ডিজাইন শিখবেন। বাট আপনাদেরকে যদি টোটাল জিনিসটাকে বুঝিয়ে দেওয়া যায়, তখন আপনার ডিজাইনের ক্ষেত্রে প্রভাবটা আনতে পারে। আচ্ছা, তাহলে নাম এটা গেল। আইডি নাম্বার, আইডি নাম্বার আইডি নাম্বার 0123 ব্লা ব্লা, কতটুকু নেন যতটুকুতে। তারপরে আর কি থাকে বলেন তো? আইডি নাম্বার থাকে, ফোন নাম্বার। ফোন নাম্বারটা থাকে স্যার স্টাফ আইডি নাম্বার, স্টাফ আইডি নাম্বার ওইটাই আইডি। আপনার যেখানে স্টাফ থাকে সেখানে হচ্ছে স্টাফ, আর যেটা আইডি আলাদা করে থাকে সেখানে তো আইডি। ব্লাড গ্রুপও থাকে। আচ্ছা। ব্লাড গ্রুপ, হ্যাঁ, ব্লাড গ্রুপ থাকে, মানে ব্লাড গ্রুপ সব জায়গাতেই থাকে। ব্লাড গ্রুপটা হচ্ছে আইডি কার্ডের জন্য ম্যান্ডেটরি। ব্লাড গ্রুপ। আমরা এই জায়গাতে কোম্পানি নেমটা দিই। ফন্ট গুলো আস্তে আস্তে ঠিক করি। কতগুলো ফন্ট দেখছিলাম না আমাদের? কারোর একটা নাম মনে আছে? কার মনে আছে বলেন তো দেখি। স্যার ফিউচারা, করবেল। করবেল একটা ছিল, করবেল একটা ছিল, ফিউচারা। করেল ছিল, ফার্স্ট ওয়ান ছিল লুসিডা, করেল, তারপরে ছিল হেলভেটিকা। আচ্ছা, লেখাটাকে আমরা এরকম রাখতে পারবো? অ্যান্সার দিতে হবে কিন্তু, অ্যান্সার না দিলে কিন্তু না স্যার, একটু ছোট করতে গেল। আচ্ছা, যে বললেন রাখতে পারবো না, বলেন একদিন। স্যার চেঞ্জ করলে সেজনের বাইরে যাওয়া যাবে।
সুমাইয়া সুমি আপু, হ্যাঁ আপনি বলেন। ওই মানে আমরা লেখাটা কেন এরকম রাখতে পারবো না? কারণ স্যার ওটার সাইজটা তো হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে, দেখতে ভালো হচ্ছে না, আর হচ্ছে আমাদের সেভ মার্জিনের বাইরে চলে যাচ্ছে, এটাই মেন পয়েন্ট, এটা আমাদের সেফ জোনের বাইরে। বাইরে চলে যাচ্ছে। এটা মেন পয়েন্ট হচ্ছে আমরা সেফ জোনের বাইরে জিনিসটাকে নিব না। জি স্যার। Okay, আমি কাজ আচ্ছা, সবগুলো আমি সিলেক্ট করে পরে ফন্ট সাইজ ছোট করে নিব, একটু একটু করে না করে। এগুলো আমার একটু ব্লক থাকা আপাতত। মাহাথির হোসেন। আচ্ছা, ওই কালার গুলো কেমন যাবে না যাবে এগুলো নিয়ে আর চিন্তা না করে আমরা অন্য ডিজাইনে পরে করতে পারবো। আপাতত আমি সিলেক্ট এটা আপনি যদি মুড চেঞ্জ করে নিয়ে কাজ করেন এগুলো র করার সময়, তাহলে ওই জিনিসটা বাইরে আর আসবে না।
সরি, এটাও তো আছে। হ্যাঁ, অনেকদিন পরে দেখা। আসেন, সবাই ভালো আছে? মনে হয় কোথাও যাচ্ছেন হাদিস। হচ্ছে না এটা একটা আইডি কার্ড? জি স্যার। এক বছরে হইলো তো পোষাতে পারতেছে না। ছাত্র ভর্তি হয় নাই, লসে আর কতদিনই করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় যাই, চললো না তো, আর কি করার। এখন কতদিন সে লস দিবে? হুম। তাহলে এটা কিন্তু আমরা তেমন কোনো কাজই করতে হয়নি। রিসিভ মানে তেমন কিছু করতে হয়েছে বলতো? কবে যাইতেছে না। একেবারে ইজি ছিল। এবং এই মাথা কি দিব? হ্যাঁ, এটা এটা হ্যাঁ হ্যাঁ, এগ্রিমেন্ট আছে। হ্যাঁ 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 হ্যাঁ, জানা দরকার ছিল। ওই ম্যাডামের কাছ থেকে নেন, মুক্তি ম্যাডামের কাছ থেকে নিলে, মুক্তি ম্যাডামের কাছে বললে পরে ওই লাবণী কাছ থেকে নেবেন। ওই কুষ্টিয়া যে আবার রিসেপশনে আছে, অথবা ওই যে যে বিশ্বজিৎ ফ্ল্যাটই মনে হয় ভালো যে না? আইছিল আমাদের এখানে আইছিল, ওর কাছ থেকে নেবেন। জি স্যার। তো এটা একটা হলো, এবং এই ইনফরমেশন গুলাই আপনার তো কাজে লাগবে আপনি আগেই শোনেন, এখন না অন্য শোনার দরকার নেই জায়গাগুলোতেও। আপনি। তো তার আগে আমরা না আরেকটা আর্টবোর্ড নিই। না না, তারপরেও আমার ওই যে, হ্যাঁ এটাতে ক্লিক করে অল্টার ধরে আমি জানি, ওই তারিখগুলো তো চিনি। আপনি ও, আপনি দেওয়ার আগে এটা লক হচ্ছিল, কন্ট্রোল অল্টার জাস্ট টু। মুক্তি ম্যাডামের কনফিউজ যদি কোনো থাকে, মানে আপনার জানানির মতো, মানে আপনি মুক্তি ম্যাডামই জানেন, আমি তো আর কারো চিনি না। আপনি এনে আছে, আমি আপনার কাছেই বললাম। কারণ যদি তারা আমার সাথে কথা বলে, তাদের জন্য কথা বলে, আর যদি না বলে তাহলে আমি তাহলে এটা হচ্ছে আমার আমার ফন্ট হলো। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আপনি যেটা বলতেছেন যে আমি জানি না, আমি কার কাছে বলবো, এই দেওয়ার আগে জাস্ট মুক্তি ম্যাডামের কাছে বলুন। মুক্তি ম্যাডাম যার যার পারে, মানে আমাদের যার পরে সে বলে দিক, তারপর বললো না। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ নেছে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তার কোনো আচ্ছা, গাইডটা আনলক করে নেন, নাহলে গাইডটা আসছে না। স্বাভাবিক লক করা আছে, এগুলো একটু খেয়াল করেন, কারণ সব সহ দরকার। ঠিক আছে না? দিয়ে দে একদিন স্যার, দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। এখন প্রথম কথা হচ্ছে আমরা এটাকে ফেলে দিব। এখানে নাম থাকে না, নাম ধাম এগুলো থাকে না। তারপর আর সে যেহেতু অ্যাকাউন্টে আছে সে জানে, কোম্পানি নেম থাকে যতদূরই জানে, সে তো অ্যাকাউন্টের সাইডে থাকে। হেনতে সমস্ত কিছু তথ্য তো আদান প্রদান করে। আমি তো শিক্ষক, আমি তো আর আদান প্রদান করি না। তার কাছে সবসময় কিছু বলি, স্যার একটা সে জানে ফিঙ্গারপ্রিন্ট কিউআর কোড, হুম হুম। একটা কিউআর কোড স্যার, ফিঙ্গারপ্রিন্ট। না
হ্যাঁ, কিউআর আমার কোডের দোকান আছে কথা মাথায় আছে, ওটা নামাবো ওই শিল্পকলার বা সামনে। আছে মনে হয় নামাবো, তার আগে এটার কাজগুলো করিনি। আছে ওই শিল্পকলার সামনে দেখবেন দোতলায় আমার দোকান, আমার দোকান। আমি মানে চাকরি করি বলে সময় পাই না, যখন হেনতে চলে যাবো তখন যায় আবার এই দেয় দেয় না এরকম আর কি। আর আমরাও এতটাই নেই মানে, তারা না পারলে এবার কি তাই না, নাহলে এভাবে তো বোর্ডের থেকে কারিগরি বোর্ডের থেকে ব্যাকওয়ার্ড সাইড আমি তো অনেকভাবে বলছিলাম যে একটু দূরে হয়ে যায়, এটা টাউন একটা জিনিস আছে, সবাই কিন্তু টাউনমুখী হয়, বুঝেন কি? আমরা সবই তো চেষ্টা করলাম কিন্তু তারপরে তো আসে না, আমরা কমও দিছিলাম ভর্তির জন্য অন্য জায়গায় 3000 নেয়, আমরা 2500 টাকা দিই, 500 টাকা কম দিলাম, 400 টাকা দিলাম। এর কি করবেন? হ্যাঁ কি করলাম, যে বিষয়টাকে উল্টিয়ে দিলাম। আচ্ছা, এই করোনার জন্য আরো এই যে প্রতিষ্ঠান এগুলো, জি জি করোনা। আচ্ছা যাই হোক, আপনি দেওয়ার আগে আপনি মুক্তিবাদের বাড়ি একটু বলেন, বলেন যে মুক্তিবাদের বুলেট কোম্পানির নামটা কই রাখলাম, এখানে লেখা থাকে যে if you found this card please return to this address, এগুলা হচ্ছে স্কুল গুলাতে এগুলা লেখা থাকে। আর কোম্পানির ক্ষেত্রে এখানে একটা কিউআর কোড থাকে। শুনতে পেয়েছেন সবাই আমি কি বললাম? জি জি স্যার। স্যার। জি স্যার। কোম্পানির ক্ষেত্রে কি থাকে? কিউআর কোড। প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা এই কার্ডটা হারিয়ে গেলে তারা কোন অ্যাড্রেসে দিবে সেটা বলা থাকে। এটা হচ্ছে নরমালি আর কি। এছাড়া আমরা তো আরো দেখবই, কার্ড দেখে আমরা ইনফরমেশন গুলো সবগুলো ঠিক করছি করে। সেক্ষেত্রে এখানে রেড না রেখে এই জায়গাগুলোতে চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, মানে গ্রে বা অন্য কালার ভালো যাবে। কিউআর কোডের মধ্যে যদি আপনার অফিসের অ্যাড্রেসটাতে সবকিছু আছে তো টেনশনের কারণ নেই। তাহলে আর রেডের আধিপত্য যেহেতু নাই, আমরা ওই জায়গাতেও রেডটা দিয়ে দিব এবং এখানেও দিয়ে দিই।
এটা হচ্ছে আপনার নর্মালি কোন রকম হচ্ছে একটা আইডি কার্ড আমরা রেডি করে ফেললাম নিজেদের মতো করে আর কি। এখন আমরা যদি বেশ কিছু আইডি কার্ড দেখি, যেমন এইটা, তাহলে এখানে আপনার ডিজাইনটা জাস্ট এইটুকু অ্যাড হয়েছে এবং এটা স্টক নেওয়া ডিজাইনের, এবং এখানে যে জিনিসগুলো ইনস্ট্রাকশন দেওয়া, একটা বা দুইটা ইনস্ট্রাকশন দেওয়া, এবং তার নিজস্ব সিগনেচার আছে, এখানে কিছু ইনফরমেশন এবং একটা কিউআর কোড দেওয়া আছে, এবং এখানে আপনার কি লেখা, আর আইডি নাম্বারটা আলাদা করে কোম্পানি অনেক সময় মেনশন করে দেয়, কোম্পানির এমপ্লয়ি কম হলে বা বেশি হলে দুইটা, যে আইডি নাম্বারটা কত। আপনার আইডি নাম্বার একটা আলাদা জিনিস থাকতে পারে, আরেকটা থাকতে পারে আপনার কোম্পানিতে আপনার এমপ্লয়ি আপনার নাম্বার কত। এই লেখাগুলো আপনি যখন কাজ দিবে তখন আপনি তো হচ্ছে ডিটেল সবই দিয়ে দেবে, ব্যাপারটা তাই। আপনার সিম্পলি কাজ হচ্ছে এখন কি, এখান থেকে জিনিসটা নিয়ে আমি ইনস্ট্রাকশনাল এই গ্যাপটা ভালো লাগছে না, আমরা কোম্পানির নামটাও দিয়ে দিব, না এখানে কি বলে দেখি। আর একটা জিনিস মনে পড়লো, পিছনের এই জায়গাটাতে কিউআর কোড দিলে তো দিলেন, কোম্পানি নেম লাগবে না, মানে যদি ওইটা দেন আর কি, সেক্ষেত্রে কি করতে পারেন, লিখবেন হচ্ছে জয়নিং ডেট, simply joining day, এই এক্সপায়ারটা হচ্ছে কার্ড এক্সপায়ার, হ্যাঁ, এটাকে আবার হচ্ছে ব্যক্তির এক্সপায়ার করে দেন না, যে এই ব্যক্তি এই সময় পর এক্সপায়ার হয়ে যাবে, এটা এরকম হবে। বানান ভুল গেছে, জয়নিং কিউআর কোড, এখন এখানকার এই লেখাটা আমরা নিয়ে আসবো, মার্কেটপ্লেসেস। আচ্ছা আমি নিজেদের মতো লিখে দিই, তো ঝামেলার মধ্যে যেতে যাচ্ছি না। তাহলে এখানে লিখে দেন হচ্ছে ইউজ অনলি, অফিসিয়াল পারপোজ, মেসেজ, তারপরে